আজকে আমাদের কাছে খুব একটা দুঃখজনক খবর এসেছে। সেটি হলো আমরা আজকে দুপুরে ১টার দিকে দোহার থানায় একটি সংবাদ পাই যে বিলাসপুর ইউনিয়নে একটি বাড়িতে মা ও মেয়ের লাশ পাওয়া গেছে। তো আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে দোহার থানার একটি পুলিশের একটি টিম সেখানে পৌঁছায়। তো এখন পর্যন্ত আমরা প্রাথমিকভাবে যেটি জানতে পেরেছি সেটি হলো যে একজন গৃহবধূ যার নাম কাজল, বয়স আনুমানিক ২২ বছর। তার স্বামীর নাম সিরাজ শেখ, তিনি সৌদি আরব প্রবাসী। তার লাশটি সেই ঘরের মধ্যে তার যে কক্ষে বাস করতেন সেখানে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। এবং আর দুঃখজনক বিষয় যেটি হলো যে তার ১.৫ বছর একটি সন্তান আছে। তার নাম, মেয়েটির নাম তাবাস্সুম। তো তার লাশটি বিছানার উপরে পাওয়া যায়। তো এখন পর্যন্ত যেটি আমরা জানতে পেরেছি প্রাথমিকভাবে, স্থানীয় লোকজন যেটি আমাদেরকে জানিয়েছেন যে আসলে খুব সম্ভবত তার মেয়ের হত্যাটি আগে করে হয়তো তিনি আত্মহত্যা করেছেন, এমনটি বলে তারা ধারণা করছেন, যারা গ্রামবাসী বা যারা প্রত্যক্ষদর্শী আশপাশের লোকজন ছিলেন। তো আমরা সবগুলো বিষয় আমলে নিচ্ছি যে এটি প্রকৃতপক্ষে হত্যা না আত্মহত্যা, এটি তদন্তের বিষয়। আমরা লাশগুলো ইতিমধ্যেই সুরতাল করেছি। আমরা এই লাশগুলো পোস্টমর্টমের জন্য আমরা হাসপাতালে প্রেরণ করব এবং আমরা এটি গভীরভাবে তদন্ত করে দেখব যে এটি আসলে প্রকৃতপক্ষে কোনো আত্মহত্যার ঘটনা নাকি হত্যার ঘটনা, বা এর পিছনে অন্য কোনো কারণ আছে কিনা আমরা সেটি খতিয়ে দেখছি। যদি কেউ জড়িত থাকে আমরা আশাবাদী তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। এই মুহূর্তে আসলে একই পরিবারের ২ জন সদস্য মৃত্যুবরণ করায় ওই পরিবারটি আসলে খুবই শোকার্ত। তার যে অভিভাবক, যে স্বামী, তিনি সৌদি আরব প্রবাসী। আ তিনি বিদেশে থাকায় তার সাথে আমরা এখনো খুব ভালোভাবে যোগাযোগ করতে পারিনি। তার বৃদ্ধা শাশুড়ি থাকেন বাসায়, তিনিও অনেকটা অসুস্থ হয়ে গেছেন। তো আমরা স্থানীয়ভাবে যে তথ্যগুলো পেয়েছি সেগুলি আমরা যাচাই-বাছাই করে দেখছি। আর প্রকৃতপক্ষে আসলে কি ঘটনা, এটি আসলে তদন্ত ছাড়া বলা যাবে না। আসলে একটি চিরকুট পেয়েছি। আমরা এখন এই চিরকুটটিও আমরা যাচাই-বাছাই করে দেখছি যে ভিকটিম ছিলেন এটি কি তার হাতের লেখা কিনা, এবং সেই চিরকুটে যে লেখাগুলো আছে সেগুলো আমরা সেটি জব্দ করেছি। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। তো জব্দ করে সেটিও আমরা খতিয়ে দেখছি যে এটার সাথে অন্য কোনো ঘটনার যোগসূত্র আছে কিনা। কিন্তু বিষয়টি যেহেতু এখনো প্রাথমিক তদন্তাধীন, আসলে এই মুহূর্তে আমরা চূড়ান্তভাবে কিছু বলতে পারছি না।